ছাত্র জনতার আন্দোলনে নিহতদের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেছেন উপদেষ্টা নাহিদ। শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না করা পর্যন্ত তাঁর নীরবতা বজায় রাখতে হবে বলেছেন ইউনূস। জুলাইয়ের গণহত্যার জন্য দায়ীদের ক্ষমা করা অসম্ভব বলেছেন জামায়াতের আমির। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়ে পদত্যাগ করলেন হাবিবুল আউয়াল। ডা ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত মো. রমজান আলীর পরিবারের সদস্যরা আজ তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেন। এ সময় নাহিদ বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের দেখাশোনা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছিল, তাদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। নাহিদ নিহতদের পরিবারের জন্য মাসিক ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রিতে পড়াশোনা করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাঁকে ফেরানোর অনুরোধ না করা পর্যন্ত ভারতে অবস্থানকালে তাঁর চুপ থাকা উচিত। ভারতের পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি অবন্ধুসুলভ এবং এতে উভয় দেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। ডা ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরাতে হবে, কারণ জনগণ তাঁর বিচার চায়। তিনি ভারতকে শেখ হাসিনার নেতৃত্বের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন এবং সাম্প্রতিক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার উদ্বেগকে অজুহাত বলে অভিহিত করেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল এবং এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারও নেই। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক বৈরিতার শিকার হওয়া সত্ত্বেও তারা প্রতিশোধ নেবেন না, তবে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি দেশ থেকে অর্থ পাচারকারী ধনী ব্যবসায়ীদের বিচার এবং জনগণের অর্থ ফেরত আনার ওপরও জোর দেন। প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ পদত্যাগের ঘোষণা দিয়েছে। পদত্যাগের আগে তিনি বিদায়ী ব্রিফিংয়ে পরামর্শ দেন যে ভবিষ্যতের সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া উচিত এবং নির্বাচনের প্রতিটি পর্বের মধ্যে বিরতি রাখা দরকার। হাবিবুল আউয়াল তার ভাষণে অতীতের নির্বাচনগুলো নিয়ে আলোচনা করেন এবং ১৯৭৩ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত সব নির্বাচন সংক্রান্ত বিতর্ক ও সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের গ্রহণযোগ্যতা শুধুমাত্র কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে নিশ্চিত করা যাবে না, বরং নির্বাচন প্রক্রিয়ায় মৌলিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন স্তরের নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না থাকায় নির্বাচনে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবিধান মেনে দায়িত্ব পালন করার পরও কমিশনকে নির্বাচন বাতিলের জন্য দায়ী করা হচ্ছে, যা অবাস্তব বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে ১৯৮ জন বিশ্বনেতা বিবৃতি দিয়েছেন, যার মধ্যে ৯২ জন নোবেলজয়ী রয়েছেন, যেমন বারাক ওবামা, শিরিন এবাদি, হুয়ান ম্যানুয়েল সান্তোস প্রমুখ। এই বিবৃতি বুধবার অনলাইনে এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। বিশ্বনেতারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে ডা ইউনূস একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন।